করা তো ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে জিহাদ করো, কিতাল করো। বাংলাদেশের ঘরে ঘরে কোরআনে শহীদ হওয়ার জন্য সবচেয়ে বেশি উদ্দীপনা দেওয়া হচ্ছে। মানে এবং আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী কিন্তু সুফি, বৈরাগী, সাধু, সন্ন্যাসী এমন ছিলেন না। আপনি সব খুলে বলুন। তিনি ছিলেন প্রচন্ড একজন দুর্ধর্ষ যোদ্ধা নবী। আমরা যোদ্ধা নবীর উম্মত। তিনি নিজে যুদ্ধ করেছেন 78টি যুদ্ধ। কি আশ্চর্য কথা হচ্ছে, এখন আমাদের মুসলমানদেরকে বুঝাতে হবে তোমার জন্য নামাজ যেমন ফরজ, যুদ্ধ করা ফরজ। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। জেহাদ না করলে তুমি মুমিন হতে পারবে না। এখন তো জেহাদের কথা শুনলে ওই সন্ত্রাসী বলবে, জঙ্গি বলবে, আর ওরা তো বলবেই। বন্ধুরা, ইসলাম মানে যুদ্ধবাজ আর অশান্তি, সেটা আবারও প্রমাণ করে দিল বাংলাদেশের একজন বক্তা। মানে ইসলামের সামরিক নীতিটা আমি এই জন্য আনছি যে আসলে যে কোনো জাতির উত্থানের জন্য একটা আদর্শ লাগে। বন্ধুরা, ইনার কথা অনুসারে যে কোনো জাতির উত্থানের জন্য একটি আদর্শ লাগে। এই আদর্শকে পালন করার জন্য যুদ্ধ অবশ্যই জরুরি, আর এটাই বলছে কিন্তু ইসলাম। দেখুন আজকের এই ভিডিওতে ইনাকে নিয়ে কথা বলবো। যদিও ইনাকে নিয়ে বা ইনার ভিডিও সম্পর্কে অনেক বিধর্মী মানুষগুলো কিন্তু দেখে থাকেন, ইনাকে পছন্দ করেন, কিন্তু ওই যে কথায় আছে না, রক্ত কথা বলে। যতই হোক, মানুষ যেটা আদৌ দেখায় সেটা কিন্তু আদৌ সে নয়। বর্তমান সময়ে ইনার আসল চরিত্র বা আসল মুখোশটা কি, যেটা তার রক্তে বইছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাই প্লিজ আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ইনার সম্পর্কে মোটামুটি আপনাদের সামনে স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। চলুন, ইসলাম আর জঙ্গি যে একই মুদ্রার রিপিট, সেটাই আজকের ভিডিওতে উনি প্রমাণ করে দিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করি। এখন যদি আপনি প্রশ্ন করেন যে সকল জাতির হাতে মার খাচ্ছে কোন জাতি, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কোন জাতি মার খাচ্ছে? নিঃসন্দেহে বলতে পারেন মুসলমান নামক জাতি। তাহলে তাই যদি হতো, কিন্তু আপনাদের ঘরের ভিতরে চিত্র তো সম্পূর্ণ ভিন্ন বলে। কেননা গত কয়েক মাস যাবত ধরে যেভাবে আপনারা আপনাদের দেশের সনাতনী বা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন, আপনাদের দেশের ঘরের ভিতরে কিছুদিন আগে দুজন বাবা ও পুত্রের সাথে যেটা করলেন, তাহলে সেখানে কারা মার খাচ্ছে? সনাতনীদের মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, সেখানে কারা মার খাচ্ছে? সনাতনী মহিলাদের সাথে যে নির্মম নৃশংসতম ঘটনা ঘটালেন, সেখানে কারা মার খাচ্ছে? নাটক ভালোই পারেন। হ্যাঁ, তারপরে বলুন। এই হিন্দুর হাতে মার খাচ্ছে, ইহুদির হাতে মার খাচ্ছে, খ্রিস্টানের হাতে মার খাচ্ছে, বৌদ্ধের হাতে মার খাচ্ছে, ওই কমিউনিস্ট, চীনের কমিউনিস্টের কাছে মার খাচ্ছে, নিপীড়িত হচ্ছে, উদ্বাস্তু হচ্ছে। মানে যার পায়ের কাছে আছে, একটা ফুটবল যেরকম, একটা ফুটবলের ভাগ্য কি হয়? ফুটবলের ভাগ্য হয় যার পায়ের কাছে যায় সে লাথি মারে। তাহলে আপনারা যদি ফুটবল হন, তাহলে আপনাদের দেশের ঘরের ভেতরে সনাতনী ভাই বোনদের বা সনাতনীদের কি ফুটবল করেছেন? যে যখন পাচ্ছেন, যে মোল্লাতন্ত্র আসছে, সেই ফুটবল হিসাবে সনাতনীদের টার্গেট করে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ করে গোল গোল দিচ্ছেন। আমি মনে করি মুসলমানদের বাঁচানোর জন্য, কারণ দুনিয়াতে এখন সামরিক মানে যে অবস্থা হচ্ছে, জানি না, সামরিক আগ্রাসন, এটা বলতে পারেন সামরিক আগ্রাসন, মানে মিলিটারি অ্যাগ্রেশন, এটা কিন্তু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো ভয়াবহ আকার দাঁড়িয়েছে। হিসেব অনুসারে বা কথা অনুসারে গোটা বিশ্বে আপনাদের সংখ্যাটাই বেশি। আপনারা শান্তির দূত, আপনারা শান্তির বাণী বহন করেন। আপনাদের দেশগুলোতেই শান্তিতে শান্তি থাকার কথা, কিন্তু তা না হয়ে কেন আপনাদের দেশের মানুষদের ওপর বা আপনাদের ওপরই মিলিটারি আগ্রাসন হয়? কেন আপনাদেরকে গোটা বিশ্বে ফুটবলের মতন এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ করে গোল দেওয়া হয়? জানি না, হিসেব অনুসারে আপনাদের সাথে তো ফুলের মালা দিয়ে সব জায়গায় বরণ করে নেওয়া উচিত, কিন্তু সেটা কেন করে না? কেন আপনাদের উপর ট্যাগ লাগিয়ে দিয়েছে সন্ত্রাসবাদী? এবারে দেখেন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলি কিন্তু সামরিক শক্তি বলে নিশ্চিহ্ন করে দিয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। আজকে যে ফিলিস্তিন, প্যালেস্টাইন, এটারে কিন্তু পুরো শেষ করে দিয়েছে সামরিক শক্তি বলে। তাই ইরান প্রায় 16.5 লক্ষ বর্গ মাইলের একটা রাষ্ট্র, বিশাল রাষ্ট্র ইরান, বিশাল তেল সম্পদ যাদের মজুতে, সেই ইরানকে তারা সামরিক শক্তি বলে ধ্বংস করে দিয়েছে। আমি শুনেছি আপনাদের মুখে থেকে বা আপনাদের কাছে থেকে যে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় শক্তি হচ্ছে, সেটা নাকি আপনাদের ইমানি শক্তি। তাহলে হিসেব অনুসারে গোটা বিশ্বের মিলিটারি শক্তির কাছে কেন আপনাদের আল্লাহ শক্তি বা ইমানি শক্তি হেরে যায় বা পর্যাদস্ত হচ্ছে, একটু জানাবেন। আমি মনে করি সামরিক সক্ষমতা, সামরিক জ্ঞান, সামরিক শিক্ষা, এটা মুসলমানদের এখন খুব জরুরি হয়ে পড়েছে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে
আমাদেরকে সামরিক প্রজ্ঞা, সামরিক শিক্ষা থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কোরআনের কেতালের আয়াতগুলি লুকিয়ে ফেলা হয়েছে। আমাদের আলেমরাও কেতালের মানে যুদ্ধ সংক্রান্ত কোনো মাসালা বলেন না। আমি শুনি না। তারা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নির্বাচন করেন, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, মানে ওদের শিখানো পলিটিক্স। বাংলাদেশের ঘরে ঘরে আজকে বাংলাদেশ একটা সামরিক ঝুঁকির মধ্যে পড়েছে। বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতর আজ যে পরিস্থিতি, এটার জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ তারা নিজেই। শুধু বাংলাদেশ নয়, আজকের দিনে গোটা বিশ্বের যতগুলো ইসলামিক কান্ট্রি আছে, তাদের দেশের ঘরের ভেতরে যে বর্তমান পরিস্থিতি তৈরি হচ্ছে আর যা হবে, সেটার জন্য দায়ী কিন্তু তারা সম্পূর্ণভাবে নিজেই। আর এর জন্য তারা অলওয়েজ দায়ী করে অন্য কাউকে, যেমনটা বাংলাদেশের ঘরের ভেতরে দেখুন। গত সরকারের পরে বাংলাদেশের ভেতরে একটা চরম ভারত বিদ্বেষী রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের ঘরে ঘরে বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা কথাবার্তায় তারা উঠতে বসতে ভারতের বিরুদ্ধে তুমুল বক্তব্য দিচ্ছে। দেখুন, একটা ধ্রুব সত্য এটাই যে ইতিহাস থেকে শুরু করে বর্তমান দিনে পর্যন্ত সাক্ষী আছে যে ইসলাম বিধর্মীদের কখনো ভালো চোখে দেখেনি। এরা শুধুমাত্র নজরে বদলেছে, কিন্তু তাদের অন্তরের থেকে যে ভাবনা মানে কাফের, সেটা কিন্তু সেই অতীতেও ছিল, এখনো আছে। আর এই কারণে ইসলামকে আজকের দিনে অধিকাংশ নন ইসলামিক কান্ট্রিগুলো দেখতে পারে না, কারণ তাদের ভাবনা চিন্তা, তাদের মেন্টালিটি, তাদের আত্মপ্রকাশ, তাদের বিহেভিয়ার আর তাদের যে গোটা বিশ্বে অশান্তি ছড়ানোর যে একটা মূলতন্ত্র, সেটার জন্য আজকের দিনে গোটা বিশ্বে ইসলামকে একটি ভাইরাস হিসাবে দেখছে। বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে শেখ হাসিনা সরকার পরে থেকে এখনো পর্যন্ত ভারত বিদ্বেষী চরমে রয়েছে। পাকিস্তানের তো একটা জায়গায় ছিল, কিন্তু এখন পাকিস্তানের থেকে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে গেছে বাংলাদেশ, যেটা ইনু এখন নিজে মুখে স্বীকার করতে বাধ্য। গতকালকে একটা ইসলামী সংগঠনের বক্তব্য হচ্ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, লক্ষ লক্ষ মানুষ এসেছেন, সেখানে দেখবেন পুরো বক্তব্য জুড়েই কিন্তু ভারতের বিরুদ্ধে। তাও সত্য। এখানে মিলিটারি পাওয়ার যাদের থাকবে না, সামরিক প্রস্তুতি যাদের থাকবে না, তাদের অস্তিত্ব থাকা মুশকিল আছে। তাহলে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য কি করতে হবে? জিহাদ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, কি তাই তো? আমাদের একটা আল্লাহর উলুহিয়ার প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে। ও আচ্ছা, অত কথা বাদ দিন, এবার আসল কথায় আসুন। এবার আপনি বলুন, এই সমস্ত কাফের বা বিধর্মী বা তাদেরকে নিউট্রালাইজ করার জন্য বা তাদের সাথে লড়ার জন্য কি করতে হবে, আপনি সেটা আবার খুলে বলুন। ইসলামের শিক্ষা হচ্ছে জিহাদ করো, কিতাল করো, শত্রুর আক্রমণে পালাবে না, পালালে আল্লাহর গজব, লানত। তার মানে এতক্ষণ ধরে এত কিছু বলা বা এত কিছু বোঝানোর মানে একটাই ছিল যে আপনার শত্রুর খেলাফ বা বিধর্মীদের খেলাফ জিহাদ করো। তো এটা শুরুতে বলে দিলেই পারতেন। এই জন্য আমি আপনাদের সেই সমস্ত মানুষগুলোকে বলতে চাই, যে বা যারা ইনাকে সাপোর্ট করতেন বা যে বা যারা ইনাকে ভালোবাসতেন, আশা করি আজকের এই ভিডিওটি মোটামুটি এতদূর পর্যন্ত দেখে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে যে রক্ত কথা বলে। এটা ছাড়া সব রসুনের পিছন কিন্তু একটাই হয়, এটা কিন্তু কেউ ভুললে চলবে না, বিশেষ করে সনাতনী ধর্মী ব্যক্তিরা। মুমিনদের, মুসলমানদের শহীদ হওয়ার জন্য, কোরআনে শহীদ হওয়ার জন্য সবচেয়ে বেশি উদ্দীপনা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কি বুঝতে পারছেন কিছু? কোরআনে লেখা আছে নাকি শহীদ হওয়ার জন্য সব থেকে বেশি, তার মানে এটাই বক্তব্য কোরআনে শান্তির থেকে বেশি যুদ্ধকেই পছন্দ করে। এবং আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী কিন্তু সুফি, বৈরাগী, সাধু, সন্ন্যাসী এমন ছিলেন না। এটা তো আমরাও জানি যে আপনাদের নবীজি কোনো সাধু সন্ন্যাসী ছিল না, কে ছিল সেটাও জানি। এবার আপনি সবার সামনে খুলে বলুন যে আপনার নবী কে ছিল বা কিরকম ছিল মানুষটা, আপনি নিজেই সকলের সামনে বলুন, আপনারা ভালো করে শুনুন। কিন্তু যে অর্থে বলা হয় আর কি, যে অর্থে ওরকম না, তিনি ছিলেন প্রচন্ড একজন দুর্ধর্ষ যোদ্ধা নবী। যে অর্থে বলা হয় আর কি, যে অর্থে ওরকম না, তিনি ছিলেন প্রচন্ড একজন দুর্ধর্ষ যোদ্ধা নবী। দেখুন, যে ধর্মের নবীজি একজন যোদ্ধা ছিল, সেখানে নবীর বান্দাগণ কি হবে আশা করি বুঝতে পারছেন। দেখুন, উনি কিন্তু আরো অনেক কিছু বলবে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা যোদ্ধা নবীর উম্মত, তিনি নিজে যুদ্ধ করেছেন, 38টি যুদ্ধ। তার মানে ভাবুন, নবী ছিল একজন যোদ্ধাবাজ। তাহলে নবীজি মারা যাবার পরে তার ঘরে থেকে কি কি পাওয়া গেছে সেটাও একটু বলুন আপনার ভিউয়ার্সদের, তাহলে তারাও বুঝতে পারবে, আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে
যে নবীজির ঘরে থেকে কি কি পাওয়া গেছে উনি মারা যাবার পরে? ওনার ইন্তেকালের পরে ওনার ঘরে কি পাওয়া গেছে? দুনিয়াবি সম্পদ বলতে কিছু নাই। ও আচ্ছা। চামড়ার একটা বালিশ, আর খেজুর পাতার একটা চাটাই, আর পানি খাওয়ার একটা মশক, এই আর তো কিছু নাই। মানে এটা কোনো কথা? 9খানা তলোয়ার, বল্লম, তীরকোষ, অনেকগুলি তীর, এই যে একটা অস্ত্রাগার, ছোটখাটো অস্ত্রাগার। কি বলেন? তিনি নিজে আরো তিনি যুদ্ধ করেছেন, তার হাতে তৈরি হয়েছে বিশ্ববিজয়ী যোদ্ধা সেনাপতি। তিনি রণাঙ্গনে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তিনি জেল খেটেছেন, তিনি দেশান্তরিত হয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন, তার অসংখ্য সাহাবী শহীদ হয়েছেন। তাহলে আপনি বলুন, এখন আপনি আপনার জাতিগত ভাইদের মাধ্যমে কি মেসেজ দিতে চাইছেন বা কি বোঝাতে হবে সেটাই আপনি খুলে বলুন। কথা হচ্ছে এখন আমাদের মুসলমানদেরকে বোঝাতে হবে তোমার জন্য নামাজ যেমন ফরজ, যুদ্ধ করা ফরজ। কি বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ব্যক্তির আসল মুখোশটা টেনে ধরবো। মানুষ আদৌ যেটাই দেখায় সেটা কিন্তু সে নয়, কিন্তু মানুষের ভেতরে যে গুণ সেটা কিন্তু রক্ত মানে জেনেটিকগত, সেটাই কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে। ওই জন্য বলেছিলাম ইসলাম আর টেররিস্ট বা অশান্তি বা সন্ত্রাসী একই মুদ্রার রিপিট আর রিপিট, সেটাই কিন্তু ইনি প্রকাশ করছেন। আরো দেখুন, আরো ইনি কি বলছেন সেটাও কিন্তু দেখবেন। রোজা যেমন ফরজ, যুদ্ধ করা ফরজ। জিহাদ না করলে তুমি মুমিন হতে পারবে না। কি বন্ধুরা শুনলেন তো, জিহাদ না করলে কিন্তু মুমিনও হওয়া যায় না। এখন তো জিহাদের কথা শুনলে ওই সন্ত্রাসী বলবে, জঙ্গি বলবে, আর ওরা তো বলবেই। কি কিছু বুঝতে পারছেন? ইনি স্পষ্টই বলছেন লোকে জিহাদি বলুক, সন্ত্রাসী বলুক, যে যাই বলে বলুক, কিন্তু ইসলামের নামে আমরা সন্ত্রাসবাদ করবই। ইনি এই ভাষণের মাধ্যমে ইনি ইয়াং জেনারেশনকে বা ইসলাম পড়াকারীদের ইনি এটাই বোঝাতে চাইছে যে তোমরা সন্ত্রাস করো, জিহাদ করো। আর এদেরকে কেন গোটা বিশ্বে আজকে কেউ দেখতে পারছে না, তার নমুনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তোমার ইসলাম নিয়ে তুমি দাঁড়াতে হবে এখন, না হলে তোমার আজকে ফিলিস্তিন গেছে, কালকে জর্ডান যাবে, পরশু মিশর যাবে, আর না গেলেও কি ওরা তো ওদের গোলাম, পরশু ইরান যাবে, আর তুমি এখানে বসে বসে ও শিয়া ও সুন্নি এগুলো মারামারি করবা। তো বন্ধুরা, সামরিক প্রশিক্ষণের নাম দিয়ে বা সামরিক প্রশিক্ষণকে এগিয়ে বলার নামকে নিয়ে ইনি ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের সরাসরি জিহাদ, সন্ত্রাসবাদ হতে বলছে। মানে লোকে বা বিধর্মীরা যে যাই বলে বলুক, এরা সন্ত্রাসবাদ বা জিহাদিপনাকে চালু রাখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে ইনাকে যে সমস্ত অন্য মানুষগুলো ভালোবাসতো, মানে ইসলাম পড়া ব্যতীত, তাদের প্রতি আশা করি চোখটা খুলে দিলাম। কেননা ওই যে আগেও বলেছিলাম ইসলাম আর সন্ত্রাস একই মুদ্রার রিপিট আর রিপিট। তাছাড়া সব রসুনের পিছন কিন্তু একটাই হয়, রক্ত কথা বলে। সবটাই তো দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটি দেখে যদি আপনারা এতদূর পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।